একা থাকি, নিজের আয়নাতে দেখি। আমার জীবন আসলে আমার মুড সুইং, কি বলবো, মুড সুইং করে লাইফে যে কখন কি ডিসিশন নিই, কি করি, মানে নিজেও জানি না। হাই, আবার একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম। সো ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ বারান্দায় বসে পাগলামি ছাগলামি করলাম, কারণ আমি সারা রাত ঘুমাই নাই। ভোরবেলা হালকা করে ঘুমাইছি, দেন ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করার পর আসলে আমি যেহেতু উইকেন্ডলি হচ্ছে আমার বিছানা চাদর বালিশের কভার চেঞ্জ করি, সো আমি ওইটাই করতেছিলাম। আমার কাছে মনে হয় যে রুম টুম ক্লিন থাকলে নিজে অনেক প্রোডাক্টিভ ফিল করব, অনেক শান্তি লাগে। দেন এই তো ধোয়ার জন্য এগুলো রাখলাম। দেন আরও যে কাজগুলো ছিল সেগুলো সুন্দর করে করতেছি। তোমরাও ট্রাই করবা তোমাদের রুম টুম গোছানো রাখতে। রুম টুম গোছানো রাখলে না নিজের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করে। বিশেষ করে যারা স্টুডেন্ট আসো তারা পড়তে বসার আগে মাস্ট বি টেবিলটা গুছায়া নিয়ে পড়তে বসবা, আর চেষ্টা করবা যে রুমে পড়াশোনা করবা ওই রুমটাও একটু গোছানো রাখতে। এরপর রাতে ঝড় হয়েছিল, পুরো আমার বেলকনিতে অনেক ময়লা জমছে, সো ওগুলা ক্লিন করছি। তারপর আমি শাওয়ার নিয়ে নিলাম। আজকে আম্মু তিতা করলা ভাজি করছে সিমের বিচি দিয়ে, তারপর লতি রান্না করছি ইলিশ মাছের মাথা, চিংড়ি মাছ আর কাঁঠালের বিচি দিয়ে। খাইতে ভাই এত মজা হয়েছে। আমি বরাবরই বলি যে আমার মাছ মাংস থেকেও শাক সবজি ভর্তা ডাল টক এগুলা বেশি পছন্দ, আর আমার আম্মুর হাতের রান্না ভাই বেস্ট। এত মজা করে রান্না করে, লতিটা তো খাইতে পুরো অমৃত ছিল। আর তিতা করলা আমার অলওয়েজ ফেভারিট। ইলিশ মাছের মাথা মানেই আমি বুঝি হয় কচু শাক দিয়ে রান্না হবে, না হলে কচুর লতি দিয়ে রান্না হবে, না হলে কচু দিয়ে রান্না হবে। এছাড়া আমি আর কোনো অপশন বুঝি না আর বুঝতে চাইও না। তোমরা ইলিশ মাছের মাথা কি দিয়ে রান্না করে খাও প্লিজ কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্ট দেখে দেখি ওই রেসিপিগুলো আমি ট্রাই করতে পারি কিনা। আর মাস্ট বি যাতে ইউনিক হয় সেটা একটু দেখিও, ইউনিক হইলে তাহলে ট্রাই করে মজা পাবো অ্যান্ড তোমার সাথে ভিডিও শেয়ার করব। আই লাভ ইলিশ মাছের মাথা। আমি অন্য মাছের মাথা তেমন একটা খাই না, বাট ইলিশ মাছের মাথা অলওয়েজ আমি খাবো। ভাই দেখো কত ইয়ামি হইছে, খাইতে অনেক স্বাদ লাগতেছিল। আচ্ছা তোমরা কে কে লতি খাও তাও কমেন্ট করে জানাবা। আমার আম্মুর হাতে প্রত্যেকটা রান্নাই কিন্তু সারা, আমি সব সময় বলেন তোমরা কে কে খাইতে চাও চলে আসো। দেন দুপুরে ঘুমাইছি, বিকালে উঠে পপকর্ন ভাজি খাইছি, রুটি দিয়ে সামাই খাইছি, তারপর চা খাইছি। তারপরে এই তো একটু ঘুরু ঘুরু করতে বাহির হয়ে গেছি। ডিনারে ছিল কাঁকড়া ভুনা, টক রান্না, মিষ্টি কুমড়া ভাজি, ইলিশ মাছের মাথা দিয়ে সিমের বিচি দিয়ে কচু শাক রান্না। সো টাটা।